লাল মুরগির মাংসের সহজ ও ইজি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। তো আমি আগে থেকে সবকিছু কেটে কুটে নিছি। মুরগিটা আগে থেকে কেটে কুটে নিলে কি রান্নাটা করতে সুবিধা হয়। তো এই যে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে এখন দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা নিয়ে হয়ে গেলে এখন এক একে দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো যে মশলাটা পুড়ে যাচ্ছে, এই যখন একটু পানি দিয়ে দিলাম, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও কিছুটা ভাজা জিরা গরম মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন উপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব কষানোর জন্য। মুরগির মাংসটা কষতে কষতে আপনাদের সাথে আরেকটা কথা বলি। আসলে জানেন কি, আমাদের মেয়ে মানুষদের বলতে, নিজেদের বলতে কোনো কিছুই নেই। বিয়ের আগে বাবা মার অধীনে, বিয়ের পরে স্বামীর অধীনে। মেয়েদের নিজ বলতে কোনো কিছুই নাই। আমার মতে প্রতিটা মেয়েরই নিজস্ব একটা কোনো পরিচয় থাকা দরকার, নিজের কিছু করার দরকার। নয়তো বিয়ের আগে যেমন বাবা মার উপর নির্ভরশীল হয়, বিয়ের পর স্বামীর উপর নির্ভরশীল। প্রতির কাছে হাত থেকে নিজের এক একটা জিনিস চাহিদা পূরণ করতে হয়। আসলে আমরা এটা যারা নিজে করি তারাই বুঝি, আবার যারা যারা নিজেরা কাজ করে নিজের মতন চলে, নিজের ইচ্ছে মতন ভাঙতে পারে আবার সেটার আনন্দটা তারাই বুঝে। আমরা আবার সেটা বুঝি না। আর এই অনলাইন জগতে আসার আগে যদি বিয়ের হতে হয়, ফ্যামিলির পারমিশন ছাড়া কখনো আসবেন না। আর যদি বিয়ের পরে হয়, ফ্যামিলি স্বামী পারমিশন, যদি ফ্যামিলি পারমিশন না থাকে, স্বামীর পারমিশনটা অবশ্যই নিবেন। না হলে এর জন্য আপনাকে প্রতিটা মুহূর্তে শুনতে হবে কথা, যেটা আপনাকে অনেক একটা দিবে, মানসিক চাপ দিবে বা মানসিক কষ্ট। কারণ প্রতিনিয়ত আপনাকে কথা শুনতে হবে। সবকিছু করেও আপনি যদি এসব কথা শুনেন, সংসার সামলিয়ে যদি আপনি একটা কিছু করতে চান, যদি এটা ফ্যামিলি বা পারিবারিক সাপোর্ট না পান, স্বামীর সাপোর্ট না পান, তা এর থেকে কোনো কষ্ট আর কোনো জায়গায় নাই। তো যাই হোক, যদি আপনারা অনলাইন জগতে যারা আসতে চান, একটা সাপোর্ট নিয়ে আসবেন, না হলে কখনো সাপোর্ট ছাড়া কখনো সামনে এগোতে পারবেন না। যে আপনার সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। কষাই যে ঝোলটা টেনে আমি ফুটিয়ে নিছি, আমার মুরগির মাংসটা হয়ে গেছে। উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দুয়ার সাথেই এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। আর এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।